বন্ধুরা, আজ আপনারা দেখছেন সাই-ফাই কমেডি মুভি, যেখানে একটি মোটা ওভারওয়েট প্রফেসরকে দেখানো হয় যার নাম সারম্যান। সারম্যান ছিল একজন সায়েন্সের প্রফেসর। সারম্যান একদিন কলেজে আসে এবং সে দেখতে পায় যে কয়েক হাজার হ্যামস্টার ল্যাব থেকে বেরিয়ে পড়ে, আর ওই হ্যামস্টারগুলো মানুষের প্যান্ট জামার মধ্যে প্রবেশ করে মানুষকে খুব সমস্যায় ফেলে দেয়। খোঁজ খবর নেওয়ার পর জানা যায় যে সারম্যানের একটি আঙ্গুল ভুলবশত একটি বাটনে প্রেস করা হয়ে যায়, তার ফলে ল্যাবের দরজা খুলে যায় আর এই কাণ্ডটি ঘটে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে সারমন তার প্রিয় হ্যামস্টার সেলির কাছে যায়। সেলিও ছিল তার মতোই বেশ মোটা। অ্যাকচুয়ালি সারমন এবং তার টিম একটি এক্সপেরিমেন্ট করছিল যাতে মোটা মানুষের ডিএনএ কে পাল্টে দেওয়া যায় এবং তাকে রোগায় পরিণত করা যায়, অর্থাৎ ওয়েট লস করা যায়। সারম্যান তার ফর্মুলা সেলের উপর প্রয়োগ করে এবং দেখা যায় যে সেলের ওয়েট 85 গ্রাম পর্যন্ত কমে যায়। সারম্যান তার অ্যাসিস্ট্যান্ট জ্যাসনকে বলে সেলের উপর ডোজ বাড়াতে, কিন্তু জ্যাসন বলে যে সেলের এতে মারাত্মক ক্ষতি হতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কলেজের ডিন সারমনকে ডেকে পাঠায় আর সারমনকে বলে যে তোমার অসাবধানতার জন্য সায়েন্স ডিপার্টমেন্টের অনেক লস হয়েছে। হারলান নামক এক ব্যক্তি সায়েন্স ডিপার্টমেন্টের উপর $10 মিলিয়ন ইনভেস্ট করতে চেয়েছিল, সেও পিছিয়ে গেছে, তাই সে সারমনকে সাবধানে কাজ করতে বলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সারম্যান যখন ক্লাস নিচ্ছিল আর বোর্ডে লিখছিল, তখন তার মোটা পেটের কারণে ব্ল্যাকবোর্ডে লেখা মোছা হয়ে যাচ্ছিল আর এতে সমস্ত স্টুডেন্টরা হাসছিল। পরদিন মিস কার্লা নামে একজন কেমিস্ট্রি টিচার সারম্যানের সঙ্গে দেখা করতে আসে। মিস কার্লা সারম্যানকে বলে যে সে তার এক্সপেরিমেন্টাল কাজ ভীষণ পছন্দ করে। অন্যদিকে সারম্যান ও মিস কার্লাকে বলে সে তার সৌন্দর্য এবং আচার ব্যবহার ভীষণ পছন্দ করে। পরের দৃশ্যে দেখা যায় সারম্যান মিস কার্লার বাড়িতে পৌঁছে যায় এবং তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। মিস কার্লাও ডেটে যেতে রাজি হয়ে যায়। সারম্যান এরপর বাড়িতে ফিরে আসে, তার চোখে মুখে হাসি আনন্দের ঝলক দেখা যায়। সে টিভি দেখতে শুরু করে এবং টিভি দেখতে দেখতে সারম্যান ঘুমিয়ে পড়ে। সারম্যান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সে কার্লার সঙ্গে একটা সমুদ্র সৈকতে গিয়েছে। সমুদ্র সৈকতে কার্লাকে সে কিস করছে। সারম্যানের হেভি ওয়েটের কারণে কার্লার দেহ বালিতে ঢুকে যায় আর এতে সারম্যানের ঘুম ভেঙে যায়, সে আঁতকে ওঠে। সারম্যানের ঘুম ভাঙলে সে টিভিতে একটি ফাইটারের জেতার দৃশ্য দেখে আর এতে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর সারম্যান মনে করে সে জিমে যোগ দেবে এবং সে জিমে যোগ দেয় তার ওয়েট কমানোর জন্য। সন্ধ্যায় সারম্যান মিস কার্লার সঙ্গে একটি নাইট ক্লাবে গিয়ে বেশ এনজয় করেছিল, কিন্তু এই সময় দেখা যায় একজন কমেডিয়ান স্টেজে অডিয়েন্সদের ইনসাল্ট করে তাদের হাসাচ্ছিল। সারম্যান অত্যধিক মোটা হওয়ার কারণে স্টেজের ওই লোকটি সারম্যানকে বেশ ইনসাল্ট করে আর সারম্যান এতে কেঁদে ফেলে। তা সত্ত্বেও সারম্যান মিস কার্লাকে তার বাড়িতে ছাড়তে আসে। মিস কার্লা সারম্যানকে সান্ত্বনা দেয়। সারম্যান মনমরা হয়ে বাড়িতে ফিরে আসে আর ভীষণ পরিমাণ জাঙ্ক ফুড খায়। খেতে খেতে সারম্যান ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখে সে প্রচুর মোটা হয়ে গেছে, একটা দৈত্যের মতো মোটা হয়ে গেছে। তারপর সারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সারম্যানের বায়ু নিষ্কাশনে বহু মানুষ আহত হয়। এরপর সারম্যান ঘুম থেকে জেগে ওঠে, সে আঁতকে ওঠে। সারম্যান ওই রাতে ল্যাবে পৌঁছে যায় আর ওয়েট কমানোর ঔষধটা অনেক মাত্রায় খেয়ে ফেলে, তার ফলে তার বিপি, হার্ট রেট সব বেড়ে যায়। একটু পরে কম্পিউটার স্ক্রিনে লেখা ওঠে ডিএনএ রিস্ট্রাকচারিং কমপ্লিট। পরদিন সকালে উঠে সারম্যান নিজেকে চিনতেই পারছিল না, সে আর স্থূলকায় ছিল না, তার ওজন স্বাভাবিক মানুষের মতো হয়ে গিয়েছিল। আর এই খুশির খবরটা সে সবার সাথে শেয়ারও করলো। যখন কার্লার সাথে তার দেখা হলো, সে বলল যে সে সারম্যানের অ্যাসিস্ট্যান্ট, তার নাম বাডি লাভ। বাডি কার্লাকে নাইট ক্লাবে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে কার্লা রাজি হয়ে যায় আর দুজনে নাইট ক্লাবে যায়। অকস্মাৎ বাডির আঙ্গুল ফুলতে শুরু করে, তখন সে কোনো ক্রমে কার্লাকে সেখান থেকে বের করে দেয়। সারম্যানের সঙ্গে কার্লার দেখা হলে কার্লা বলে যে বাডি তাকে নাইট ক্লাবে নিয়ে গিয়েছিল। তখন সারম্যান বলে যে বাডি খুব ভালো মানুষ, ওর নাইট ক্লাবে যাওয়া উচিত, ওর সাথে তোমার যাওয়া উচিত। পরের দৃশ্যে দেখা যায় বাডি একটি স্পোর্টস কারে উঠে পড়ে, যে কারে সারম্যানের বডি কখনো ফিট হতো না, আর সে কার্লাকে নিয়ে সেই নাইট ক্লাবে আসে। বাডি এবার সুযোগ পেয়ে ওই কমেডিয়ানকে ভীষণ ইনসাল্ট করে, তারপর সে স্টেজে উঠে কমেডি করতে থাকে আর কমেডি করে সেই দর্শকদের ভীষণ হাততালি আদায় করে নেয়। তারপর বাডি ওই কমেডিয়ানকে শূন্যে তুলে পিয়ানোর উপর ছুঁড়ে ফেলে দেয়। বাড়ি যখন কার্লাকে কিস করছিল তখন বাড়ির ঠোঁট ভীষণ ফুলে যায় এবং সে কোনো একটা অজুহাত দিয়ে ক্লাবের বাইরে বেরিয়ে চলে আসে। নাইট ক্লাবে সারম্যানের অ্যাসিস্ট্যান্ট জ্যাসনও আসে। জ্যাসন মনে করে যে বাডি সারম্যানের এন্ট্রি কার্ড চুরি করে এই ক্লাবে প্রবেশ করেছে। জ্যাসন বাডিকে ফলো করে স্পোর্টস কারে এসে দেখতে পায় বাডির ঠোঁটের নিচের অংশটা ভয়ঙ্কর ভাবে ফুলে গিয়েছিল। জ্যাসন বুঝতে পারে এই হলো সারম্যান, যে ঔষধ খেয়ে রোগা হয়ে গিয়েছিল। ঔষধের অ্যাকশন শেষ হতেই সারম্যান ভীষণ মোটা হয়ে যায়, তাকে স্পোর্টস কার কেটে বাইরে বের করতে হয়। পরের দিন সারম্যান যখন কলেজে আসে তখন ডিন তাকে বলে যে তোমার মেডিসিন প্রজেক্ট যেন ভালো হয়, যাতে হারলান পছন্দ করে।
আর হারলানের যদি স্পন্সর বন্ধ হয়ে যায় তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। পরের দৃশ্যে দেখা যায় সারমান কার্লাকে তার বাড়িতে ডিনারে নিয়ে আসে, আর এখানে সারমানের পরিবারের লোকেরা কার্লাকে সারমানের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। অন্যদিকে সারমানের বাবার বায়ু নিষ্কাশনের শব্দে কার্লা ভীষণ অবাক হয়। সারমানের ফ্যামিলির অদ্ভুত আচরণের জন্য সারমান কার্লার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর কার্লা সারমানকে বলে যে সে বাড়ির কলের অপেক্ষায় আছে। সারম্যান এতে ভালোভাবে বুঝে যায় যে তাকে কার্লার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তাকে রোগা হতে হবে, অর্থাৎ তাকে বাড়ি হতে হবে। সারমান এরপর সোজা ল্যাবে চলে আসে আর সে ওই ওষুধটি প্রস্তুত করতে শুরু করে। ওদিকে জ্যাসন তাকে বাধা দেয়, তার কারণ ওই ওষুধটি সেবন করার পর সারমানের চেহারা বার্ডির মতো হয়ে যায়, আর বার্ডির আচরণ সারমানের আচরণ থেকে সম্পূর্ণ আলাদা। সারম্যান অতি চালাকির সঙ্গে ওই ওষুধটি খেয়ে বার্ডিতে পরিণত হয়, আর সে কার্লাকে নিয়ে একটি হোটেলে চলে আসে যেখানে হারলান এবং ডিন তাদের জন্য অপেক্ষা করছিল। বার্ডি হারলান এবং ডিনের উপস্থিতিতে তার আবিষ্কৃত ঔষধের রিপ্রেজেন্টেশন দেয়, যা দেখে হারলান মুগ্ধ হয়। বাড়ি সবার কাছ থেকে ভীষণ প্রশংসা পায়, যা অ্যাকচুয়ালি সারমানের পাওয়ার কথা ছিল, যা দেখে কার্লা ভীষণ অবাক হয়। এরপর বাড়ি মিস কার্লাকে বলে যে আমি তোমার পরোয়া করি না। তা শুনে মিস কার্লা ভীষণ রেগে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডিন বাড়িকে সারমানের পজিশনে বসিয়েছিল। বাড়ি সারা রাত মেয়েদের সঙ্গে পার্টি করে, সকালে যখন তার ঘুম ভাঙে দেখে সে সারমানে পরিণত হয়েছে আর তার বিছানায় চারিদিকে মেয়েরা শুয়েছিল। মিস কার্লা সারমানকে এই অবস্থায় দেখে সে বলে যে তোমার সঙ্গে বাড়ির কোনো পার্থক্য নেই, তুমিও বাড়ির মতো উচ্ছৃঙ্খল। এরপর ডিন সারমানকে বলে যে তোমার পজিশনে এখন বাড়িকে দিয়ে দেওয়া হয়েছে। তা শুনে সারমান দুঃখিত হয়, সে বাড়িতে গিয়ে ভীষণ খেতে থাকে। সারমান টিভি অন করলে দেখা যায় যে বাড়ি তাকে নিয়ে অট্টহাসি করেছিল। সে সারমানকে বলছিল যে তার সিরাম নেওয়া উচিত, তার ওষুধ খাওয়া উচিত। সারমান এরপর ভীষণ রেগে গিয়ে ল্যাবে গিয়ে তার সব ওষুধ নষ্ট করে ফেলে, কিন্তু বাড়ি তার সব ড্রিঙ্কে ওই ওষুধটি মিশিয়ে দিয়েছিল। সারম্যান যখনই ওই ড্রিঙ্কটি পান করে সে আবার বাড়িতে পরিণত হয় আর সে একটি পার্টিতে পৌঁছে যায়। অন্যদিকে জ্যাসন দেখতে পায় সারম্যানের টেস্টোস্টেরন লেভেল খুব বেড়ে গেছে আর এক ডোজ ঔষধ খেলেই সে মারা পড়বে। বাড়ি যখন অডিয়েন্সদের সামনে স্পিচ রাখছিল তখন কখনো বা তার হাত মোটা হয়ে যাচ্ছিল, কখনো বা তার পেট বাইরে বেরিয়ে আসছিল, যা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। ঠিক এই সময় জ্যাসন এখানে পৌঁছে যায় আর সে সারম্যানকে আর সিরাম নিতে না বলে। একটি মোটা হাত বাড়িকে সিরাম নিতে না বলছিল, সেই মোটা হাতটি হলো সারম্যানের। একটু পরে সিরাম নিতে না পারায় বাড়ি আবার সারম্যানে পরিণত হয়। সারম্যান উপস্থিত সবাইকে বলে যে ওয়েট লস যে ঔষধ তৈরি করেছি তা একেবারেই ব্যর্থ, তাই আমার হেলদি পথে ওয়েট লস করার চেষ্টা করা উচিত ছিল। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে। মিস কার্লা সারমানকে বলে তোমার স্বচ্ছ মনের জন্য আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে ড্যান্স করবে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অন্যদিকে হারলান কলেজে ফান্ড দিতে প্রস্তুত হয়ে যায়। এক্সপেরিমেন্ট ব্যর্থ হলেও সারম্যানের অনেস্টি তার মন ছুঁয়ে যায়। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রফেসর সারম্যানের ক্যারেক্টারটি কেমন লাগলো।